আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। উপরে ক্যাপশন থেকে বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা হবে। বিষয়টি হলো, আমি আমার বাবার টাকায় সিগারেট খাবো, আপনার কি? বর্তমানে আমাদের সমাজে ছোট বড় সবাই সিগারেটের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। ক্লাস 5 থেকে কিংবা তার কম থেকে শুরু করে বাচ্চারা সিগারেট খাচ্ছে। এখন কথা হচ্ছে যে তারা তাদের বাপের টাকায় সিগারেট খাবে, আমার কিছুই যায় আসে না। আমি সিগারেট খাই না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। ও সিগারেট খায়, এটা ওর ব্যক্তিগত ব্যাপার। আমি আমার বাবার কষ্টের টাকা কোনো খারাপ কিছু খেয়ে নষ্ট করতে চাই না। আমার বাবা অনেক পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে। সে অর্থ দিয়ে আমি কোনো ক্ষতিকর জিনিস খেয়ে নিজেকে ধ্বংস করতে চাই না। এখন আপনি খান, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বাট আপনি বড়দের সামনে কেন সিগারেট খাবেন? সিগারেট খান, বড় কথা, কিন্তু আপনি বড়দেরকে একটু সম্মান করেন না। তাদের সামনে সিগারেট কি আপনি নিজেকে কি মনে করেন? দোকান থেকে সিগারেট নেন এবং কি বড়দের সামনে আপনি তা জ্বালিয়ে দেন। আপনি কি নিজেকে খুব বড় মনে করেন? আপনার বাবার হয়তো টাকা আছে, আপনি সিগারেট খাবেন, মদ খাবেন, যা খুশি তাই খাবেন, কিন্তু আপনি কি আপনার পরিবারের থেকে, আপনার মা বাবা থেকে এইটুকু শিক্ষা পাননি? এই এইটুকু শিক্ষা তারা দেয়নি যে বড়দেরকে অন্তত সম্মান করা? সিগারেট আমার বন্ধুরাও খাইতো। কই, আমি যখন তাদের সাথে বসে থাকতাম তারা খাইতো, তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা তাদের বাপের টাকায় খাইতেছে, আমার কোনো কিছু বলার যায় আসে না। হয়তো আমি এটুকু বলতে পারি যে এটা খারাপ জিনিস, তোমরা খেও না। তো তারা তো, আমি যখন দেখতাম যে তারা খাচ্ছে বা কোনো বড় বড় বয়সে বড় কেউ আসলে তারা তা ফেলে দিত। বাট এখনকার পোলাপাইন আমি যা দেখতে পাচ্ছি, তারা বড়দেরকেও সম্মান করে না। বড়দের সামনে সিগারেট হাতে জ্বালিয়ে দেয়, হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে, দোকান থেকে সিগারেট নিয়ে তারা সব বড়দের সামনে হেঁটে চলে যায়। কেন ভাই? একটু তো পারিবারিক শিক্ষা তোমার মধ্যে থাকা উচিত। একটু তো পারিবারিক শিক্ষা তোমাকে তোমার মা বাবা দেওয়া উচিত। আমি বলছি না যে তুমি খেও না, তুমি তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি বারবারই বলছি যে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি খাবে, যা খুশি তাই করবে, বাট তুমি বড়দেরকে একটু সম্মান করো ভাই। ক্লাস 6, 7, 8, 9, 10 ওখানে এখন সিগারেট টানে রাস্তাঘাটে, সবার সামনে, ওপেনে। কি তোমার পারিবারিক কি শিক্ষা তুমি কিছুই পাও নেই? তোমার ধর্মীয় জ্ঞান কি তোমার ভিতরে একটুও নেই? আমি বলছি না যে সিগারেট খাওয়া হারাম মাকরু না, কি তুমি খাও, বাট তুমি বড়দেরকে তো একটু সম্মান করবে। বড়দেরকে একটু সম্মান করা শিখো। যে সকল দোকানদাররা এই সকল শিশুদের থেকে সিগারেট বিক্রি করেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার সিগারেট থেকে মাসে কত ইনকাম হয়? 5,000, 10,000 টাকা? কেন ভাই? আপনি 50,000 টাকা মাসে ইনকাম করতেছেন, এই 5-10,000 টাকার জন্য কি আপনার সংসার চলবে না? আপনি বিক্রি করেন, আপনার প্রাপ্তবয়স্কদের থেকে বিক্রি করেন, সমস্যা নাই। আপনি এই ছোট ছোট বাচ্চা পোলাপানদেরকে আপনি, আপনার কেন বিক্রি করতে হবে সিগারেট? সময় আপনার কাছেও আসবে। এক সময় দেখবেন যে আপনার ছেলে সিগারেট খাচ্ছে, মানুষদের পুকুর পাড়ে এসে আপনার ছেলেও মদ পান করতেছে, গাঞ্জা টানতেছে। আপনার ছেলেও, আপনি অন্যের ছেলেকে আপনি খারাপ বানাচ্ছেন, সময় আপনার নিজের সন্তানকে খারাপ বানিয়ে ছাড়বে। তাই সাবধান হন। আপনি বিক্রি করবেন, সমস্যা নেই, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বাট আপনি বয়স দেখে বিক্রি করুন না, প্রাপ্তবয়স্কদের থেকে বিক্রি করুন। এখন আমাকে অনেকে বলবে যে আপনি যে মোবাইলে এসে, সবার সামনে এসে, পাবলিকলি এসে আপনি মানুষকে জ্ঞান দিচ্ছেন, আপনি কি সিগারেট খান না? আমি গর্বের সহিত বলতে পারি, আলহামদুলিল্লাহ, আমি আজ পর্যন্ত কোনোদিনও সিগারেট আমার মুখে নিই নাই। আমি এমন কোনো কাজ করি যেটা আমি নিজে করি ব্যক্তিগতভাবে,
ভালো হলে আমি অন্যকে উপদেশ দিই যে হ্যাঁ ভালো করো, খারাপ হলে আমি কোনোদিনও আপনার কারোর সামনে বলি না যে আপনি এই কাজটা করেন। নিজে ক্ষতিগ্রস্ত হই, বাট কাউকে আমি ক্ষতির মুখে ফেলতে চাই না, এটা আমার অভ্যাস। এখন ছোট ভাইদেরকে উদ্দেশ্য একটা কথাই বলতে চাই, যদি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করে তাহলে হয়তো তোমরা সিগারেট ছেড়েও দিতে পারো আমার এই সামান্য কথাটুকুর আলোকে। আর যদি তুমি সিগারেট খাও, গাঞ্জা খাও, যা ইচ্ছে তাই করো, একটু বড়দেরকে সম্মান দিও, একটু বড়দেরকে সম্মান দিও। আর এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন বা এলাকার নেতৃত্ব দেন, যদি এরকম ব্যক্তিরা আমার ভিডিওটা দেখেন তাহলে আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে থাকবে, বলা থাকবে, বিশেষ করে যারা স্কুলের কমিটি আছেন, আপনারা একটা দায়িত্ব নেন যে বাজারের কোনো দোকানদার যদি ক্লাস 10 পর্যন্ত কোনো ছেলের কাছে সিগারেট বিক্রি করে, যদি উপযুক্ত প্রমাণ থাকে যে কোন দোকান থেকে সে সিগারেট কিনেছে বা সিগারেট কিনে খেয়েছে, তাহলে ওই দোকানদারের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেন। এবং কি ওই দোকানদারের বিরুদ্ধে আপনারা সবাই মিলে অভিভাবকদেরকে নিয়ে আপনারা একটা সমাবেশ করুন। আমরাও থাকবো ইনশাল্লাহ, আমরা মিলে ওই দোকানকে বয়কট করব আমরা ক্যাশতলাবাসী ইনশাল্লাহ। এমনকি তার বিরুদ্ধে যতটুকু পদক্ষেপ নেওয়া যায় আমরা সবাই মিলে নিব ইনশাল্লাহ। হাদিসে আছে, আপনি যদি কোনো অন্যায় কাজ দেখেন তাহলে হাত দিয়ে প্রতিবাদ করুন, যদি তা না পারেন, যদি আপনার সামর্থ্য থাকে আপনি মুখ দিয়ে প্রতিবাদ করুন, তাও যদি আপনার না পারেন, যদি আপনি অন্তর থেকে তাকে ঘৃণা করুন, সেই কাজটিকে ঘৃণা করুন। এখন আমাদের সামর্থ্য নাই যে অন্যের ছেলে মেয়েকে আমরা মারধর করবো কিংবা মুখের উপর কিছু বলবো। এখনকার ছেলে মেয়েরা ভালো না, কিংবা তাদের ফ্যামিলিও এত ভালো না। যাদের আমরা দেখছি বেশিরভাগই যারা সিগারেট পান করে বা অন্যায় করে এখন আমাদের বর্তমান সমাজে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এদের ভালো না, এদের মা বাবাও সম্পর্কে জানলো ওই রকমই অন্যায় কাজ করলে, কিছু করলে উল্টো আপনার ফ্যামিলির ক্ষতি হবে বা আপনার ক্ষতি হবে। তো আল্লাহ মন থেকে একটা কথাই বলি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আর যদি হেদায়েত না থাকে তাদেরকে ধ্বংস করুক, অন্যকে ক্ষতি করার আগে বা অন্যকে এই নেশায় জড়ানোর আগে। দোকানদারদের উদ্দেশ্যে বলতে চাই, প্রাপ্তবয়স্ক ছাড়া আল্লাহর ওয়াস্তে কারো কাছে আপনারা সিগারেট বিক্রি করিয়েন না। অন্য ছেলেকে আপনারা খারাপ বানাচ্ছেন, আপনার দ্বারা অন্যের ছেলের ক্ষতি হচ্ছে। এমন পরিস্থিতি আসবে যে আপনি নিজেই আপনার সন্তানকে নিয়ে বিপদে পড়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সঠিক বুঝ দান করুক, হেদায়েত দান করুক, আমাকেও হেদায়েত দান করুক, সঠিক বুঝ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।